রাস্তাটা এত বাজে, মানে অবস্থা খারাপ, গাড়ি স্পিড দেওয়া যেতেছে না। কিন্তু ভিউটা দেখো একবার, জাস্ট ভিউটা কি মজার ভিউ। তো হ্যালো গাইস, আজকে আমি শেয়ার করতে চলছি তোমাদের সাথে আমার নতুন DJI Action 5 Pro'র রিয়েল লাইফ রিভিউ, রিয়েল ফুটেজ, কীরকম অডিও কোয়ালিটি, কীরকম ভিডিও কোয়ালিটি আছে সব দেখতে পারবা তোমরা। তার জন্য দেখতে একটা লাগবে। আর এটার সাথে আমার কিছু কিনছিলাম, যেটা হলো এটার আগে কিনছি আমি অলরেডি, এটা কেনার আগে কিনছিলাম একটা মাইক। হেলমেটে মাউন্ট করার জন্য একটা মাইক লাগে কম্পালসারি, কারণ নাহলে অডিওটা শোনা যাবে না হেলমেটের ভিতরে কী বলতেছি না বলতেছি। তার জন্য আমি কিনেছিলাম হলো এই মাইকটা, মাউনো কোম্পানি, দেখতে পাচ্ছ এখানে মাউনো লেখা আছে। তো মাউনো কোম্পানির AU400, এটা আমি ইউটিউব থেকে দেখছিলাম, অনেক ভালো রিভিউ চলতেছিল তখন। আমি এটা আগে কিনছিলাম, 1-1.5 বছর 2 বছর আগে কিনছিলাম। তখন আমার ভাবছিলাম যে মোবাইল দিয়ে ব্লগিং করবো, তখন ওইটা কিনছিলাম। তো করা হয় নাই, এটা কোয়ালিটি অনেক বাজে আসতেছিলো, ভালো লাগে নাই। তো ভাবছি যে এই DJI ক্যামেরাটাই ভালো ফিট হবে। এটার জন্য একটা কনভার্টার লাগে, টাইপ সি কনভার্টার। তো সেটা আমি কিনে আনছিলাম পোর্টোনিক্সের। কনভার্টার বহুত ভালো আর কোয়ালিটিও মানে ভালোই আসতেছিলো, কিন্তু একটাই প্রবলেম। ফার্স্ট কথা, আমার বাইকের যেটা এক্সজস্ট আছে ওটার সাউন্ড, মানে সাইলেন্সার, ওটা সাউন্ড কোনো কিছু শুনতে পারতেছিলাম না, খালি আমার অডিও শোনা যেতেছিলো। আর অডিও মধ্যেও মানে একটু নয়েজ টাইপ, মানে ফার্স্ট তো ভয়েসটা একটু মানে উঁচা কীরকম একটা ইকো টাইপ। আর সেকেন্ড হলো যখন হাওয়া গাড়ি যখন স্পিড দিই, খ্যাটখ্যাট পড়তে থাকে। এটা আমি তোমরা দেখতে পারবা, আমি ভিডিওটা এখন দিয়ে দিব, যেটা এখন তোমরা দেখবা। তো সেটা হলো এই মাইকের ফুটেজ মাউনো কোম্পানির। আর এই ক্যামেরা যেমন ফার্স্ট মোটো ব্লগিং সেট আপ। এর আগে আমি মোটো ব্লগিং টুকটাক করেছি, কিন্তু এটা আমি আইফোন দিয়ে করেছিলাম। তো ফার্স্ট টাইম আমার সেট আপ বানানো হয়েছে। তো জানি না কিরকম কোয়ালিটি আসবে, কারণ ক্যামেরা কোয়ালিটি তো ভালোই আসবে, কিন্তু সাউন্ড কোয়ালিটি কিরকম আসবে। আমার এই মাইকটা আমি হেলমেটে সেট করেছি আমার মুখের সামনে। তার সাথে আমি এখন চেঞ্জ করলাম একটা মাইক, কারণ এটা কোয়ালিটি আমার একদম ভালো লাগে নাই। আর ইউটিউবে অনেক রিভিউ দেখার পর আমি একটা নতুন মাইক কিনলাম। মাইক তো না, ইয়ারফোনটার নাম হলো স্যামসাং টাইপ সি ইয়ারফোন AKG। এখানে লেখা আছে AKG। তো এটার প্রাইস হলো 2000 টাকা, এখানে লেখা আছে 1999, কিন্তু আমার পড়ছে 1800 টাকা। আমি কিনছিলাম ফ্লিপকার্ট থেকে। আর এটার কোয়ালিটি বহুত ভালো, আমি ট্রাই করছিলাম একবার। আমি মানে নর্মালি একটুখানি 1 মিনিটের ভিডিও বানায় ট্রাই করছি, কোয়ালিটি ঠিকই আছে। সেটিং একটু ঠিক করতে লাগবে, গেইনগুলো একটু আপ ডাউন করতে লাগবে, গেইন যেটা আছে, বাকি সব ঠিক আছে। এখন আমি দেখাচ্ছি আমার হেলমেটের মধ্যে কীভাবে মাউন্ট করছি ইয়ারফোনটা, অ্যান্ড ক্যামেরাটা কীভাবে মাউন্ট করবো। তো দেখতে থাকো তোমরা। আমি যে হেলমেটটা ইউজ করি সেটা হলো রয়্যাল এনফিল্ডের অরিজিনাল হেলমেট, যেটার লুকটা কিছুটা এরকম। আর এটাতে ডাইরেক্ট চিন মাউন্ট লাগানো যায় না, তার জন্য অ্যাকশন প্রোর একটা চিন মাউন্ট পাওয়া যায়, যেটা এরকম বেল্ট আছে ফিটা টাইপ, ভিতর দিয়ে এইভাবে মাউন্ট করতে হয়। তো সেটা লাগাইছি, কারণ এখানে আমার লুকটা একটু আলাদা, এরকম প্লেন না যে চিন মাউন্ট বা অন্য কিছু লাগাবো, তো এটা পসিবল না। তার জন্য এই অ্যাকশন প্রো যেটা বেল্টটা আছে, এটাকেও চিন মাউন্ট বলে অ্যাকশন প্রোর, তো সেটা লাগাইছি। অ্যাটাচ করা খুব ইজি, এখানে দেখতে পাচ্ছ লকগুলো, ডাইরেক্ট এদিক দিয়ে ঢুকে জাস্ট এটা লকটা করে দিলে হলো, আর এটা খুলবে না কোনো মতেই, এত ইজি মাউন্ট করা। আর আমার যেটা ইয়ারফোন ছিল, ইয়ারফোনটা আমি এদিক দিয়ে মাউন্ট করছি, কিছুটা মাউন্ট আমি এইভাবে করছি, দেখতে পাচ্ছ এখানে তারগুলো। ইয়ারফোনের যেটা মেন আছে, যেটা কানের মধ্যে লাগাই আমরা, সেটা হলো এখানে রাখছি আমি। আর যেটা মেন মাইকটা আমি একদম মুখের সামনে রাখছি, দেখা যাচ্ছে কি না, একদম মুখের সামনে রাখছি। আর এই সাইডে একটা মাইক আছে, কিন্তু মাইকের যেটা হলো বার্ডসটা ছিল ওটা কবে পড়ে গেল, এখন জানিও না কোথায় পড়লো। যাই হোক, এটা দরকার নাই, এটা ওরকম দরকার নেই। তো এটা আমি এখন এভাবে লাগাই দিয়ে তারপরে দেখাচ্ছি, পুরোটা সেট করে নিই এখানে আমি, তারপরে দেখাচ্ছি আমি। তো গাইস, ফুললি আমার সেটআপ কমপ্লিট, দেখতে পাচ্ছ এখানে যত ইয়ারফোন বা এটা মাইক বলো, যেটাই বলো, মাইক ইয়ারফোন বলা যায়,
তো এটা যত ওয়ারিং কানেকশন ছিল সব ভিতরে আমি ইনবিল্ড করে দিয়েছি, এখানে অ্যাডজাস্ট করে দিয়েছি, এখানে ভিতরে সব এগুলো খুলে খুলে লাগানো যায় এখানে সব। তো প্যাডগুলো খুলে এখানে যত প্যাডস আছে এইটা এটা এটা সব খুলে তো সবগুলোতে আমি লাগাই দিয়েছি এখানে ভিতরে, সব কমপ্লিট। এখন ক্যামেরাটার যেটা মেন ভিউটা হেলমেটের সাথে কিছুটা এরকম দেখতে পাচ্ছ। ক্যামেরা অন করে দেখাচ্ছি আমি, দেখা যাচ্ছে কি না, রেকর্ডিং অন হয়ে গেছে। আর এটার একটা জিনিস ভালো, সবচেয়ে বেস্ট একটা জিনিস ভালো, এটা অন করার দরকার নেই। যদি তুমি ভাবো যে আমি এখন ড্রাইভিং করছি, কিছু একটা শর্ট ভিডিও লাগে, এক মানে খুব জলদি লাগে, তো এটা অন করার দরকার নেই। এটা এখানে পাওয়ার বাটন আছে, এটা অন করার দরকারই নেই। জাস্ট এটা রেকর্ডিং বাটন টিপলেই এখানে অন হয়ে যাবে ক্যামেরা 3 সেকেন্ডের মধ্যে। অ্যান্ড প্লে, দেখো এখানে রেকর্ডিং দেখাচ্ছে, এখানে অলরেডি এখানে কত সেকেন্ড দেখাচ্ছে, 6 সেকেন্ড দেখাচ্ছে। তো এত বড়িয়া ফিচার্স, কোনো দরকার নেই। এই যে আমি জাস্ট রেকর্ডিং অফ করলাম, 3 সেকেন্ডের মধ্যে অফ হয়ে যাবে, 3 অফ হয়ে গেল। তো এই জিনিসটা খুব ভালো লাগছে। আর সেকেন্ড ফিচার্স হলো ডুয়াল স্ক্রিন টাচ। এটাতে স্ক্রিন টাচ হয়, মানে নর্মালি বলতে গেলে ডুয়াল স্ক্রিন টাচ, যেটা মেন আছে ডিসপ্লে আছে, যেটা বড় ডিসপ্লে, মেন ডিসপ্লে, তো এটা টাচ হয়ই, সব টাচ করা যায়, ঠিক আছে, সব সেটিংস হয়, যেমন ক্যামেরা, ভিডিও, নাইট, যে সুপার নাইট মোড যা আছে আমি ভিডিওতে রাখলাম। অ্যান্ড এখানেও সেম সেটিংস করা যায় সব, এই ভিডিও, সুপার নাইট, সাবজেক্ট ট্র্যাকিং সব করা যায় এখানের মধ্যে। তো এই ফিচার্সটা ভালো লাগছে, কারণ সব একদম ইজি করা যায়। আমার বারবার ক্যামেরা রোটেট করার দরকার নেই, সামনে পিছনে। আরও বহুত ফিচার আছে, যেমন নাইট ভিউটার এটা মাচ বেটার গোপ্রোর থেকে বহুত বড়িয়া কোয়ালিটি দেয় এটা, কোনো সন্দেহ নাই, ডাউট নাই। আর এটা দেখাচ্ছি আমি পরার পরে কীরকম দেখায়। তো গাইস এরকম দেখতে, দেখো ভিউটা। ভাইজা লাগানোর পরে তো কোনো সাউন্ড পাবা না, মানে ভাইজা লাগানোর পরে তো কোনো সাউন্ড রেকর্ডিং হবে না মনে হয়, তো ভাইজা খুলে কথা বলতে লাগবে। তো দেখতে কিছুটা এরকম লুকটা, একটু অ্যাডজাস্ট হবে, হ্যাঁ এরকম লুকটা দেখতে। তো তোমরা জানাবা কোয়ালিটি কীরকম আসতেছে না আসতেছে। এখন চলো যাওয়া যাক, একটু লাইভ ফুটেজ দেখাবো কীরকম কোয়ালিটি আছে, গাড়ির এক্সজস্টের সাউন্ড কীরকম আছে, আরও আমার কথা অডিও টেডিও কীরকম আছে একটু বলা, তোমরা জানাবা। অ্যান্ড নাইট ভিউ, যেটা মেনলি ইম্পর্টেন্ট বেশি, কারণ রাত্রে ফুটেজ সবার ভালো আসে না, তো রাতের ফুটেজ দেখাবো কীরকম কোয়ালিটি আসতেছে না আসতেছে। আমিও ট্রাই করবো একটু, আমি ওরকম ট্রাই করি নাই, আগে রেকর্ডিং করেছি ভালোই পাইছি, কিন্তু অডিও কোয়ালিটির জন্য আমার স্যাটিসফাই ছিলাম না, তো আমি ওই জন্য ভিডিও বানাই নাই। তো ওরকম ভিডিও বানাই নেই, তো আজকে বানাবো, সব দেখাবো। অ্যান্ড আমি ইয়েটাও আনছি, আমার যেটা হলো Insta360 আছে, Insta360 X3, তো এটারও কিছু ফুটেজ দেখাবো। অনেকদিন থেকে ইউজ করা হয় না এটা, চার্জ আছে কি না আমি নিজেও জানি না চার্জ। তো ইয়েস চার্জ আছে, অনেকখানি চলবে চার্জ, দেখতে পাচ্ছ কোয়ালিটিটা এরকম কিছুটা। তো গাইস সবাই মানে অ্যাকশন ক্যামেরা মানে সবাই জানে গোপ্রো, সবার মুখে খালি গোপ্রো চলে। তো আমি কেন গোপ্রো নিলাম না, আমি কেন ডিজে অ্যাকশন ক্যামেরা নিলাম, এটার কারণ হলো অনেক কিছু কারণ আছে। যেটা হলো এইটার আশেপাশে নাই গোপ্রোর ফার্স্ট প্রবলেম হলো ক্যামেরা শাটডাউন হয়ে যায়, কেন বা জানি না, আমি অনেক ভিডিও দেখছি, তো ক্যামেরা বারবার শাটডাউন হয়ে যায়, মানে ধোকা দেয়, অনেক যেমন ধোকা দেয়। সেকেন্ড কথা, এখানে ম্যাগনেটিক সিস্টেম আছে, যেটা একদম ইজি মাউন্ট করা যায়, যেটা হেলমেট হোক বা কিছুতে হোক ডাইরেক্ট ম্যাগনেটের মধ্যে লাগা দিলে অ্যাটাচ হয়ে যায়। সেকেন্ড কথা, এটা কোয়ালিটি বহুত ভালো, ওটার থেকে মাচ বেটার, মানে এটাতে হলো ফার্স্ট ওয়াটারপ্রুফ, যেটা তো এটা কেস অ্যান্ড এটা ক্যামেরা খুব ইজি খোলা যায়, মাউন্ট করা যায়। আর এটার নাইট ভিউ যেটা আছে ওটা আলটিমেট। আর গাইস ফোন দিয়ে আমি তখন আইফোন দিয়ে আমি রেকর্ডিং করতেছিলাম, তো তোমরা জানাবা যে কীরকম কোয়ালিটি আসতেছে, কারণ এখানে প্রচুর হাওয়া। আমি এখন আসলে চাপড়াকাটা ভাঙা পাহাড়ে,
এদিকে ওয়েদারটা জাস্ট দেখো একবার, ভিউটা কি অসাধারণ, একদম মজার ভিউ। তো এখানে হাওয়াটাও প্রচুর হাওয়া, মানে কথা বলা যায় না এরকম হাওয়া দেয়। এখন অল্প শান্ত আছে হাওয়াটা। তো দেখাচ্ছি আমি, জাস্ট ভিউটা দেখো একবার। এটাই হলো চাপাকাটা ভাঙা পাহাড়। তো চলো যাওয়া যাক, এখন যাবো একটু রাইড করতে, সেরকম কোয়ালিটি আসে না আছে। এই যে হেলমেট, চলো। তো হ্যালো গাইস, এখন যেটা শুনতে পারছো রেকর্ডিংটা, সেটা হলো স্যামসাং AKG ইয়ারফোন দিয়ে রেকর্ডিং করা। তো দেখো কীরকম কোয়ালিটি আসতেছে। এখন এলো ভাইজার খোলা, তো কোয়ালিটি তো ভালোই আসবে মনে হয়, ভাইজার লাগানোর পরে বোঝা যাবে। আর রাস্তাটা খুব বাজে রাস্তা, খালি ভাঙা রাস্তা, দেখতে পাচ্ছ তোমরা। গাড়ি স্পিড দেওয়া যাবে না এখানে। আর আমার পিছন চাক্কাতে পাম্পটাও কম আছে, পিছন চাকা আগের চাকা দুইটাতেই কম আছে, কারণ আমার গাড়ি 1 মাস হয়ে গেলো পাম্প দেয় না। গাড়ি বাইরে করিনি 10 দিন থেকে, তো পাম্প তো কমবেই, তার জন্য অল্প রিক্স। এখানে যদি গাড়ি পাংচার হয় তাহলে তো গাড়ি নিয়ে বাড়ানো যাবে না এখান থেকে, এত খারাপ অবস্থা। রাস্তাটা এত বাজে, মানে অবস্থা খারাপ, গাড়ি স্পিড দেওয়া যেতেছে না। কিন্তু ভিউটা দেখো একবার, জাস্ট ভিউটা কি মজার ভিউ, মনে হয় সারাদিন থাকে এখানে। আমি এখানে অনেকক্ষণ বসেছিলাম, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বসেছিলাম, এত সুন্দর হাওয়া। তো ইচ্ছা করতেছিল না যে বাড়ি যাই, বসে থাকতে ইচ্ছা করতেছিল। তো গাইস, এখন আমরা এসে বললাম হাইওয়েতে। তো এখন কোয়ালিটিটা কীরকম আসতে আমরা জানাবা। এখন ভাইজারটা খুলে রাখছি আমি অল্প টাইম, এটা আমি ভাইজার খুলে কথা বলতেছি। আর গাড়ি আমার 60, কোয়ালিটি বা কীরকম আসতেছে। আজকে ওয়েদারটা খুব ভালো। আর এখন আমি ভাইজার লাগাই দিলাম, তো এখন কোয়ালিটি হয়তো ভালো আসবে আগের থেকে। তোমরা জানাবা কোয়ালিটি কীরকম আসতেছে না আসতেছে। এদিকে আমার Insta360 রেকর্ডিং অন আছে, কয়েকটা শট নিচ্ছি Insta360 দিয়ে। গাড়ি 80, গাড়িতেও পিছন চাক্কা আর সামনের চাক্কা অল্প পাম্প কম আছে, তো অল্প কম টানতেছে গাড়ি স্পিডটা। তারপরেও ঠিকই আছে, 100 টানলো, মানে বেশি টাইম লাগে না। শর্ট পিক আপটা ঠিকই আছে। তো গাড়ি একটু ডাবানো যাক, গাড়ি এখন স্পিড হলো 120 আছে। তোমরা সবাই কমেন্ট করে জানাবা যে কীরকম কোয়ালিটি আসতেছে অডিও কোয়ালিটি। তো আমি চেষ্টা করবো আরও বেটার করার, যদি কোনো প্রবলেম থাকে। কারণ আমার কাছে তো কিছুটা ঠিক লাগবে, কিন্তু তোমরা দেখবা ভিডিওটা, তো তোমরা আমাকে অবশ্যই জানাবা যে কীরকম কোয়ালিটি আসতেছে না আসতেছে। তো গাইস, এখন যেটা দেখতে পাচ্ছ ফুটেজগুলো, ওগুলো সব এখন নাইট ভিউ, সব রাতের ফুটেজ। এখন এখানে পুরো অন্ধকার দেখতে পাচ্ছ, পুরো একদম অন্ধকার। কিন্তু জানি না কীরকম কোয়ালিটি আসতেছে ভিডিওতে, কিন্তু এখানে পুরো অন্ধকার, পুরো লাইটের কিছু নাই। দেখতেছ পুরো অন্ধকার, দুই পাশে কোনো লাইট নাই, খালি জঙ্গল টঙ্গল আছে। আর এখন আমি ভাইজার লাগাই দিলাম গাড়ির, সরি হেলমেটের। তো তোমরা জানাবা কীরকম কোয়ালিটি আসতেছে, অডিও অ্যান্ড ভিডিও কোয়ালিটি দুটাই।
আর যারা যারা গোপ্রো ইউজ করো তারা আমাকে জানাবা যে কোনটার বেস্ট কোয়ালিটি, গোপ্রো নাকি DJI Action 5। আরে এত হাওয়া, বাপরে বাপ, ভাইজা পরে আসছি তারপরেও আমার চোখে ধুলা ঢুকতেছে, এরকম হাওয়া মারতেছে। দেখতে পাচ্ছ গাছপালা, একবার দেখো জাস্ট, গাছপালা দেখলে বুঝতে পারবা যে কীরকম হাওয়া মারতেছে এখানে। আর পুরা মানে সব কিছু অন্ধকার, মানে কারেন্ট নাই, এরকম অবস্থা। এদিকে দেখি সেই বৃষ্টি, আরে সারাদিন গরম দেয়, রাত্রেবেলা করে বৃষ্টি আছে, কী যে চলতেছে বুঝতেছি না। প্রতিদিন মানে প্রতিদিন না, 3 দিন থেকে এরকমই হচ্ছে, সকালে পুরো ফাটায় রোদে দেয় আর রাত্রেবেলা এরকম বৃষ্টি।